ইরানের ইস্পাহান প্রদেশে নিখোঁজ সেনা উদ্ধার অভিযানে যাওয়া দুটি C-130 সামরিক পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। রবিবার IRGCর খাতামুল আম্বিয়া ইউনিটের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি জানান, ভূপাতিত F-15 যুদ্ধবিমানের ক্রু সদস্যকে উদ্ধারে ওয়াশিংটনের অভিযানের পাল্টা জবাবে এসব বিমান ধ্বংস করা হয়। এছাড়াও আধা সরকারি ফার্স্ট নিউজ এজেন্সির তথ্যমতে একই এলাকায় আরও দুটি আমেরিকান MQ-9 রিপার ড্রোন এবং অনির্দিষ্ট সংখ্যক ইসরায়েলি হারমিস 900 ড্রোনও ভূপাতিত করা হয়েছে। গত 24 ঘন্টায় বেশ কয়েকটি বিদেশি বিমান ধ্বংসের কথা জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের একটি বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের ফুটেজও সম্প্রচার করেছে। পেন্টাগন স্বীকার করেছে যে তাদের বিমান ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে, তবে তাদের দাবি শত্রুপক্ষের হাতে পড়ার ঝুঁকি এড়াতে মার্কিন বাহিনী নিজেরাই সেগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে। একই সাথে ইরানি বাহিনীর সাথে সংঘর্ষের কথাও স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি এবং আধা সরকারি সূত্রগুলো দাবি করেছে যে মার্কিন উদ্ধার অভিযানটি ব্যর্থ হয়েছে এবং সেখানে সংঘর্ষে কয়েকজন মার্কিন সেনা আহত হতে পারে, তবে তারা নির্দিষ্ট কোনো সংখ্যা বা মৃতদেহের প্রমাণ দেয়নি। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।